আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শেয়ার করব এখানে চট সেলাই। আর আজকে আমরা লাভ একটা ডিজাইন তৈরি করব। তো চলুন শুরু করে দেওয়া যাক। আমি এখান থেকে যে কোনো একটা স্টিচে এভাবে সুই তুলে নিলাম। এবার আমি এখান থেকে ১ ২ ১ ২ ২ নাম্বার এভাবে করে টোটাল একটা বক্স তৈরি করব ৪ এর। তারপরে উপর দিকে চলে গেলাম। এই দেখুন এভাবে আড়াআড়িভাবে দুটি ঘর গুনে আমি উপরের দিকে চলে আসলাম। আসার পরে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি এভাবে করে উপরের দিকে নিয়ে নিলাম। এখন আমি চাইলে এটাকে ক্রস করে দিতে পারি, আবার চাইলে এভাবে করেও নিতে পারি। আমি ২টি স্টিচ পরপর জাস্ট এভাবে করে উপরের দিকে তুলে নিচ্ছি। এতে করে আমাদের সেলাই করতে সহজ হয় এবং সময় কম লাগে। যদি আগে আমরা ক্রস করে করে আসি তাহলে সময়টা একটু বেশি লাগে। সহজভাবে এভাবে করে আপনারা তৈরি করতে পারেন। নিচে ছিল একটা স্টিচ, উপরে গিয়ে করলাম ৩টি। এরপরে আমি তার উপরে করব ৫টি। প্রতিটি লাইনে গিয়ে ২টি করে স্টিচ বাড়তে থাকবে। এখান থেকে ২টি, আর পাশ থেকে ২টি স্টিচ এভাবে করে কভার করে নিলাম। এখন দেখেন আমি এখানে এই যে এটা চাইলে ক্রস করা যায়, কিন্তু ক্রস না করে সেই আগের নিয়মেই ২টি ২টি করে এখানে আমি তুলে নিচ্ছি। তো আমি আগেই বলেছিলাম যে আগের লাইনে করেছিলাম আমি ৩টি, এই লাইনে করব আমি ৫টি। সো এখানে আমি ৫টি করে নিলাম। তো আপনারা চাইলে যদি বড় করতে চান সেক্ষেত্রে আপনি ৫টির জায়গায় ৭টি করতে পারেন, ৭টির জায়গায় ৯টি করতে পারেন। যত বড় লাভ তৈরি করতে চান অতগুলো ঘর বাড়িয়ে নেবেন। এখানে আমি টোটাল ৭টি করেই নেব। ৭টি করে আমি আরও একটা লাইন করব। এটা হলো ৫টি, ৫টির পরে ৭টি করব। ৭টি করা আমার হয়ে গেলে তারপরে তো আমি এটা ছোট করে করছি এই জন্য আর কি। আমি আবারও বলছি, আপনি যদি বড় করতে চান ৯টি ১১টি পর্যন্ত করতে পারেন। ১১টা অনেক বড় পরিমাণের হবে। ৭টি আমি এখন করে নিচ্ছি, এটা হলো ছোট। আর বলেছিলাম ২ পাশ থেকে আমাদের ঘর বাড়বে। সো এপাশে ৫টা হয়ে গেছে, আমার এখন বাড়বে এখান থেকে। বাড়ানোর জন্য সবসময় আমি এইভাবে করে এই যে আড়াআড়ি গুনে নিচ্ছি। আমি ক্রস করার জন্য সবসময় ২টি করে স্টিচ রাখি। মিডলে ২টি করে স্টিচ সবসময় থাকে। দেখুন এখান থেকে আমি উপরের দিকে ২টি। যেহেতু আমি এখানে বক্সগুলো ছোট করছি সেহেতু আমি ২টি করেই স্টিচ নিচ্ছি। দেখতে ভালো লাগে। বিভিন্ন সময় বিভিন্ন স্টিচ দিয়ে আমরা কাজ করে থাকি। সো আমি এখানে এভাবে করে আগে স্টিচ দিয়ে নিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। এভাবে করে আমি আবারও ৭টি ফুলের জন্য ক্রস করে নিচ্ছি। আমাদের ৭টি ক্রস হয়ে গেছে। আমি আরও একটা লাইন করব ঠিক টু সেম ভাবে। যেহেতু আমি এটা ছোট করছি সেহেতু আমি এখানে ২টি লাইন করছি। যদি আপনারা ৯ বা ১১ ফুলের করেন সেই ক্ষেত্রে আপনারা ৩ থেকে ৪টি লাইন করবেন। ৯ এর জন্য ৩টি আর ১১ এর জন্য ৪টি লাইন করবেন একই রকম। এতে করে লাভের শেপটা আরও বেশি ফুটে উঠবে। তা আমি এখানে ৭ এর ২টি লাইন করব মাত্র। যেহেতু আমার লাভটা অনেক ছোট সেহেতু আমি এখানে মাত্র ২টি নিয়ে নিচ্ছি। তো আমি আবার এভাবে করে রিপিট করে অপর দিকে চলে যাচ্ছি, এটাকে ক্রস করে নিয়ে। এবার আমরা উপরের শেপটা দেব। উপরের শেপ দেওয়ার জন্য আমরা এখান থেকে ৩টি স্টিচ করব। যেহেতু আমাদের এখানে ৭টি স্টিচ আছে, ৭টির মধ্যে আমরা ৩টিকে ক্রস করব। মিডল যেটা আছে ৪ নাম্বার
4 নাম্বারটাকে আমরা স্কিপ করব। স্কিপ করে আমরা সরাসরি চলে যাব 5 নাম্বারে। 5 নাম্বার স্কিপ করে 5 নাম্বারে গিয়ে আমরা 5 নাম্বার যে স্টিচ আছে এইটা দেব। মাঝখানেরটা আমরা স্কিপ এই জন্য করলাম, কারণ আমাদের এখানে যদি স্কিপ না করতাম সেই ক্ষেত্রে দেখা যেত লাভের এই শেপটা আসছে না। লাভের এই শেপটা আনার জন্য আমি এভাবে করে উপরের দিকে চলে গেলাম। তো এবার আমি এখানে আবার ক্রস করে দিচ্ছি। দেখুন ক্রস করা হয়ে গেল। আমার এক পাশে 3টি ডান। এখন আমি উপরের দিকে চলে যাব। উপরের দিকে আমি একটা জাস্ট মিডলে যেটা আছে এই মিডলের একটাতে গিয়ে আমি শুধুমাত্র ক্রস করব। তাহলেই লাভের শেপ চলে আসবে। আর বড় করতে চাইলে আপনারা এভাবে করে নেবেন একটু। তা আমি উপরের একটা ক্রস করে দিচ্ছি। ব্যাস আমাদের উপরের এটা কমপ্লিট, এক পাশ কমপ্লিট। যে এক পাশ আমরা যেভাবে করেছি সেম টু সেম ভাবে আমরা আরেক পাশ করে নেব। সেম টু সেম ভাবে আমি আরও একটা পাশ করে নিচ্ছি। ব্যাস এটা ক্রস করলেই হয়ে যাবে। আমাদের লাভটা কিন্তু কমপ্লিট। এপাশে আপনারা দেখতে পাচ্ছিলেন একটা সুতা বের হয়ে আছে, এটাকে কেটে দিতে হবে। ব্যাস আমাদের এইটা কমপ্লিট। আশা করছি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।